জয়েন্ট ফ্রেন্ড, আমরা আগের ভিডিওতে 5 দিয়ে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা ভাগ করা শিখেছিলাম। এবার আমরা যে 2 সংখ্যার বেশি 3 সংখ্যা, 4 সংখ্যা, 5 সংখ্যা, 6 সংখ্যা 5 দিয়ে কিভাবে ভাগ করব সেটা আমরা সহজে শিখে নিই। তো বেশি দেরি না করে আমরা অঙ্ক করতে শুরু করি। যেমন হচ্ছে 5 দিয়ে করব আমি 220কে ভাগ। তাহলে তোমাদেরকে আগে বলেছিলাম যদি 5-এর থেকে একটা সংখ্যা যদি বড় হয় তাহলে ওটা যাবে, 5 দিয়ে যাবে একটা সংখ্যা। কিন্তু এখানে দুইটা একটা ছোট সংখ্যা, তার জন্য আমাকে দুটো সংখ্যা একসঙ্গে নিতে হবে। যেমন হচ্ছে 22। তো তোমাদেরকে আমি আগেই শিখিয়েছিলাম বিজোড় সংখ্যাতে এরকম থাকে তো কিভাবে ভাগ করতে হবে। এর আগে 5 দিয়ে ভাগের ভিডিওতে ঠিক আমাকে কি করতে হবে যে 5 দিয়ে গুণ করে 22-এর কম অবধি আমাকে গুনতে হবে, কিন্তু 22-এর যেমন 25 গুনলেও হবে না। যেমন 5-একে 5, 5 দুনা 10, 3 5 15, 4 5 20, 5 5 25, কিন্তু 25 এখানে হবে না, এখানে 4 5 20 হবে। তাহলে কি করব আমি, 4 5 20। এবার 20 আছে কয়ে 22 যদি করি আমি 2 হবে, 0 আছে কয়ে 2 যদি করি তাও 2 হবে, তাহলে 2 হলো। এবার 2 তো 5 দিয়ে ভাগ যাবে না, তার জন্য এই উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা নিচে নামাবো। তাহলে কত হবে, এবার ঠিক একই 4 5 20 কমপ্লিট। এরকমভাবে কিন্তু আমরা প্রত্যেকটা আমরা কমপ্লিট করব। কোনোটা মিলবে কোনোটা মিলবে না, প্রথম অবস্থায় মিলবে না, দ্বিতীয় অবস্থায় মিলে যাবে। আমরা সমস্ত যে আগের দুটো ভিডিও করেছি 5 দিয়ে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, ওইটা যদি কমপ্লিট করা হয় না এগুলো সব টকাটক করে দেবে। তাহলে যেমন হচ্ছে এটা কি হচ্ছে, যেমন এটা এবার হচ্ছে যে 5 দিয়ে করব কত আছে 345। তাহলে 300 যদি 45 যদি হলো তো আমাকে প্রথমে আছে 34। তাহলে আমাকে গুণ করতে হবে, 5-এর ঘরের নামটা গুনতে হবে, কিন্তু 34-এর বেশি এলে হবে না, 34-এর কমে থাকতে হবে। 5-একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কিন্তু এখানে করতে হবে 5 6 30। 0 আছে কয় 4, 0 4-এ, বা 10 থেকে কয় 14, 4 এমনি করে করা যায় না। এখানে কত হয় 4 নামিয়ে দিতে হবে, কিন্তু 10 থেকে কয় 14 এরকম করে কিন্তু করা যায় না। 30 থেকে কয় 34, 4 34। এবার পাশে যে 5টা আছে 5টা নামাবো, তাহলে কত হবে, 5-এর ঘর নামতা গুনলে 5 9 45 কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু 480 আছে, এটা কীভাবে করব, 5-এর ঘর নামতা গুনবো, 5 9 45 করবো, 5 9 45, কত 48 হয়, 3 48, 5 আছে কয় 8, 3 8, এখানটায় 0 নামিয়ে দিলাম, 5 6 30 কমপ্লিট। তারপরে ঠিক 4টি সংখ্যা 3টি সংখ্যা কমপ্লিট করলাম আমরা, পরপর 3টি উদাহরণ দিলাম। এরকমভাবে তোমরা 1000-এরও বেশি অঙ্ক করতে পারো, যত ইচ্ছা সাজিয়ে নাও। 300 400 500 600 700 720 620 320 400 460 560 660 এরকম করে লিখো, যত তোমার সংখ্যা আছে নিয়ে 5 দিয়ে ভাগ করো, সব চলে যাবে। তারপর হচ্ছে 4টি সংখ্যা 5 দিয়ে ভাগ করবো, দেখো কী করে। এখানটায় দেখো 1 2 3 4, একটা সংখ্যা, দুটো, তিনটে, 4টে সংখ্যা আছে। তো প্রথমে দেখো 5 আছে, তো আমি এটা 5 1-কে 5 করে নিতে পারি, তাহলে কত হবে 5 1-কে 5, মিলে গেল এটা। তারপরের সংখ্যাটা নামাবো 6, এটাও ঠিক আমি একই রকম 5-এর থেকে বেশি 5 1-কে 5 করে নিতে পারি, 5 1-কে 5, 5 আছে কয়ে 6, 1-এ 6, 1 নামলো, পাশেরটা 1 তো যাবে না ভাগ, পাশে 4টা ভাগ নামাতে হবে। তাহলে এবার 14 হলো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 4 নামবে নিচে, 10 হাজার কয় 14, 4 14। এবার শূন্যটা এখানটায় নেমে যাবে, কত হবে এবার শূন্যটা নেমে গেলে, তাহলে হবে 5 8 40 কমপ্লিট। কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে কিন্তু যত সংখ্যা বাড়বে তত নিচে নিচে এরকম করে মানে খুব বাই খুব নামতে নামতে আসবে, আর তত বুদ্ধি কাজ করবে। যেমন হচ্ছে 5 এখানটায় 5 দিয়ে ভাগ করব, কটি সংখ্যা আছে এখানে 4টি সংখ্যা, 8 7 0 5। তো আমাকে প্রথমে 8 আছে, তো 5 দিয়ে কত করতে হয়, 5 1-কে 5, 5 আছে কয় 8, 3 8, 3 8, 60টা নামলো 37, 5 6 30, 5 7 35, 5 8 40, তাহলে 5 7 কত হবে 35, 5 আছে কয় 7, 2 7 0, কত হবে 4 5 20 মিলে গেল, কিন্তু আরেকটা সংখ্যা বাকি আছে 5, 5 1-কে 5 কমপ্লিট। আমাদের এরকমভাবে কিন্তু অঙ্ক কমপ্লিট হবে, বুঝতে পারছো তো। তারপরে এখানটায় আমি 4টি সংখ্যা নিয়েছি, আবার 4টি সংখ্যা, তাহলে 1 2 3 4, 5 দিয়ে দিব। প্রথম ঘরটা 5-এর থেকে ছোট, তার জন্য আমাকে দুটো সংখ্যা একসঙ্গে নিতে হবে, 5 9 45,
5 9 45, কয় 48, 3 48, এক 3, 5-এর থেকে 3 ছোটো, তার জন্য আমাকে 6 নামাতে হবে। 6টা নামিয়ে দিলাম, 5 7 35, 35। এবার আমাকে কী করতে হবে, 35, 5 কয় 6, 1 6, 5 3 5 15, কমপ্লিট। সবগুলোই কিন্তু মিলে যাচ্ছে। আমি ওইরকম দেখেই অঙ্ক নিয়েছি যেগুলো মিলে যায় শেষ পর্যন্ত, ওইরকম করে আমি অঙ্কগুলো বসিয়েছি আমি। তারপরে দেখুন আমি চলে আসছি আবার 4টি সংখ্যা, এক আর 2টি 4টি সংখ্যা, তারপরে 5টি সংখ্যায় চলে যাব। আমি কালিটা একটু পরিবর্তন করে নিই, কালি পরিবর্তন করে নিলে কী হবে যে একটা দেখতেও ভালো লাগবে আর উপরের অঙ্কের সঙ্গে মানে ম্যাচ করবে না। যেমন এটা 5 দিয়ে করবো, ধরো এটা কত আছে 5 দিয়ে, 1 2 3 4টি সংখ্যা, প্রথমে 7, তারপরে 8, তারপরে 4, তারপরে 0। তাহলে কী করতে হবে, 5 1 5, 2 28, 5 5 25, 25 কয় 28, 3 28, 34, 5 6 30, 30 কয় 34, 4 34, 0। কত হচ্ছে এটা, 5 8 40, কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছো তো, বুঝতে পারছো তো, পুরোটা একবারে একটা একটা করে আমি করাচ্ছি। তারপরে যেমন হচ্ছে এটা 5 দিয়ে করব, প্রথমে আছে 30, তারপরে 40, তা 5 6 30, 5 6 30 হয়ে গেল, মিলে গেল। এবার তোমাদের এখানে একটু কনফিউশন লাগবে যে 30 যখন মিলে যাচ্ছে, 4 তো আমি নামিয়ে দিলাম, কিন্তু 4 তো 5 দিয়ে ভাগ যাবে না। যখন যাবে না, এখান থেকে যদি 0টা আমি নিচে নামাই যদি, তাহলে তো ভাগ চলে যাবে। তার জন্য এখানে সংখ্যা নামানোর জন্য এখানটায় একটা 0 লাগবে। বুঝতে পারছো তো, এখানটায় একটা 0 লাগবে। 0 যদি না দিই নামাই, তাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কত করতে হবে এবার, 5 8 40, কমপ্লিট। কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে কিন্তু কমপ্লিট হবে, তাছাড়া কিন্তু আদার্স তুমি কোনো নিয়মে তুমি করতে পারবে না। যদি 5কে দিয়ে এটা দিয়ে গুণ করো যদি, তা এটাই বার হবে। তুমি চেষ্টা করতে পারো, এইটা যে সংখ্যা, এটা যে গুণ করছি, এই মাঝখানে যেটা লেখা আছে সেটা কিন্তু বার হয়ে যাবে। সেটাই হচ্ছে ভাগ। এবার আমরা 5টি সংখ্যার কী করব, ভাগ করব। 5টি সংখ্যা, যেগুলো 5টি সংখ্যার আছে, 5টি সংখ্যা কী কী সংখ্যা আছে এখানটায়, যেমন দেখো প্রথমে আছে 4 6 5 4 5। তাহলে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে ভাগ করব, প্রথম 46 আছে, 4 আছে, তার জন্য তো 5 দিয়ে যাবে না, তার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে 46। তাহলে 46কে 5 9 45, 4 5 45, 45 হয়ে যাচ্ছে। তারপরে ঠিক আমাকে এবার 45 যখন হয়ে যাবে, যখনই, তাহলে 5 কয় 6, 1 6, এবার 15 নামাতে হবে। 3 5 15, 3 5 15 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, তার জন্য 4 নামাবো। 4 নামাতে 5-এর সঙ্গে যাবে না, তার জন্য এখানে একটা 0 নিতে হবে। আগে যে দেখালাম ঠিক একই রকম, তার জন্য 5 নামলো, 5 9 45, 5 9 45, এরকমভাবে কিন্তু কমপ্লিট হবে। যেমন এখানটায় মিলে যাওয়ার পর 5 নামালাম, 15 মিলে গেল। 4 কিন্তু 5 দিয়ে ভাগ যাবে না, 5টা নামানো আমার দরকার, তার জন্য আমাকে উপরে একটা 0 বসাতেই হবে। তারপরে কিন্তু 5 45 ভাগ হলো। তারপরে আমি এখানটা দেখো 5টি সংখ্যা আবার আছে এখানটায়। তো প্রথমে 9 আছে, 5 1 5, 5 কয় 9, 4 9, এখানটায় 6 নামলো, 5 9 45, 5 9 45, 5 কয় 6 1 6, 14, 5 2 10, 5 2 10, 10 কয় 14, 4 14, 48, কত হবে, 5 9 45, 45 3 আর 5 35, 5 7 35, কমপ্লিট। 5 7 35, কমপ্লিট। বুঝতে পারছো তো, কেমন টাহাতে টাহাতে বাগাতে বাগাতে চলে গেল। এরকমভাবে কিন্তু হবে। তারপরে সংখ্যাটা দেখাচ্ছি, দেখো এখানটায় 5 দিয়ে ভাগ করছি 5টি সংখ্যার। 5 9 45, 5 9 45, 3 নামলো, 5 35, 5 7 35। এবার এখানে 5 7 35, 4 হয়ে যাচ্ছে, 4 নেমে দিলাম, কিন্তু 4 কিন্তু ভাগ যাবে না 5 দিয়ে, তার জন্য আমাকে এখানে 5টা নামাতে হবে আমাকে এখানে, তার জন্য উপরে একটা 0 নিলাম, 5টা এখানে নামালাম, 5 9 45, 5 9 45, কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে কিন্তু কমপ্লিট হবে, তাছাড়া কিন্তু কমপ্লিট করা অসম্ভব। এখানে দেখো 5টি সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করবো, 5 1 5, 5 কয় 7 2 7 28, 5 5 25, আর 5 5 25, 5 25 কয় 28, 3 28, 6 নামলো, 5 7 35, 5 7 35, 1 নামলো, আর এখানে কত হবে 18, 3 5 15, 3 5 15 হলো, 3 5 15 হলো। তো এবার এখানটায় 15 যখন হয়ে গেল, যখনই 3 নামলো, এখানটায় 5 আছে, 5 7 35। আমি এমন সংখ্যাগুলো নিয়েছি যেমন অঙ্কটা শেষ পর্যন্ত মিলে যায়। তো শেষ পর্যন্ত অঙ্কটা কী হলো, তো মিলে গেল। তো এরপরে আমি একটা অন্য কালার ব্যবহার করব, যেমন হচ্ছে এই কালারটার নাম হচ্ছে সবুজ কালার। সবুজ কালার দিয়ে আমি অঙ্কটা করবো। এবার বাকি অঙ্কটা, এখানটা দেখো 5টি সংখ্যা আছে, 5টি সংখ্যা যদি আমি 5 দিয়ে ভাগ করতে হয়, তাহলে প্রথমে কী করতে হয়, 5 1 5, 5 কয় 9, 4 9, 6, 5 9 45, 1 নামলো, 45 থেকে 46 যদি বাদ দেওয়া হয় তো 1, 14, 5 2 10, 4 নামলো, এখানটা কত আছে 8, 5 9 45, আবার হলো 45, আবার কত হবে 3, আবার 5 3 5 7 35,
5 7 35 কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে কিন্তু অঙ্ক কমপ্লিট হবে, তাছাড়া কিন্তু অঙ্ক কমপ্লিট করা কিন্তু বাস্তবে কিন্তু অসম্ভব হয়ে যাবে তাছাড়া না জানতে পারলে পরে। তারপরে যেমন হচ্ছে এখানটায় দেখো, এখানটায় কী আছে, এখানটায় আছে 5টি সংখ্যা আছে 5 দিয়ে 5 একে 5 হবে প্রথমে, তারপরে কত হবে 2, তারপর 2 নামলো 28, 5 5 25, 25 25 একে 28 3 28, 6 নামলো কত হবে 6 যখন নামলো, যখন এই 35 আর 36 হচ্ছে 5 7 35, 5 35 একে 36, 1 36, 4 নামলো 5 2 10, 4 নামলো 5 5 9 45 কমপ্লিট হলো। তো একটা 4টি সংখ্যা মাঝখানে ভরে দিয়েছি, কারণ এটা ছোটোভাবে করবো। তাহলে কত হবে এখানটায় 5 দিয়ে যদি করি 5 একে 5, 5 একে 9 4 9, 6 নামলো 5 9 45, 5 9 45। এবার কত হবে 45-এর পরে, 45-এর পরে কী হবে 45 হচ্ছে 45, 1 40, 4 নামলো 5 2 10, কত 4 8 4 হচ্ছে 4 নামলো আর 8 48, তাহলে কত হচ্ছে 5 9 45, বাকি কত থাকলো 3, এটা 3 বাকি থেকে যাবে। 3 বাকি থাকবে, তো কিসের জন্য বাকি থাকবে 3 মিলছিল তার জন্য বাকি থেকে যাবে। এখানটায় আমি 6টা সংখ্যা নিয়েছি 1 2 3 4 5 6, 6টি সংখ্যা নিয়েছি। তো 6টি সংখ্যা কীভাবে করব, 6টি সংখ্যা কীভাবে করব 5 দিয়ে। তাহলে 6টি সংখ্যা 5 দিয়ে করব, দেখো কেমন করে। প্রথমে আমি 5 আছে এখানটায় 5 দিয়ে ভাগ করব। প্রথমে 4 4তে যাবে না, দুটো সংখ্যা একসঙ্গে নিতে হবে। তার জন্য আমি কী করবো 5 9 45, 5 9 45, 45 একে 40, 1 40, এবার 8 নামলো 3 5 15, 15 আছে 18 3 18, 9 নামলো কত হবে 5 7 35, কত হবে 4, এখানটায় 4 নামলো 5 8 40, 40 একে 40, 4 40, এখানটায় 5 নামলো কত হবে 5 9 45 কমপ্লিট। এরকমভাবে কিন্তু কমপ্লিট হবে, তাছাড়া কিন্তু কমপ্লিট হওয়া অসম্ভব। বুঝতে পারছো তো, 6টি সেটের অঙ্ক আমরা শিখে নিচ্ছি। এরকমভাবে তুমি 6টি সেটে 7টি সেটে 8টি সেটে যেরকমভাবে নামাবা, এরকমভাবে কিন্তু প্রসেস একই। তারপরে এখানটায় 6টি আছে 1 2 3 4 5 6, দেখো প্রথমে 5 দিয়ে করবো 5 9 45, 45 একে 48 3 48, 6 নামলো কত 5 7 35, 35 একে 36, 1 36, কত হবে 9 নামবে এবার 3 6 18 যদি হবে না 3 5 15, 15 আছে 19, 4 19, কত নামলো 4, 5 8 40, 4 আবার 0 আছে নেমে গেল, কত হবে 5 8 40 কমপ্লিট। বুঝতে পারছো তো পুরো কমপ্লিট কীভাবে হচ্ছে। তারপরে এখানটায় কত আছে 60টি সংখ্যা। দেখো এই 60টি সংখ্যার অঙ্কটা তোমরা হয়তো বুঝতে পারবে কিংবা ভিডিওটা কাটা যেতে পারে, কিন্তু তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এখানটায় কেমন হচ্ছে 5 একে 5, দেখো 5 একে 5 হলো, 5 একে 9 4 9, 6 নামলো 5 9 45, 5 9 45 নামলো 6 1 নামলো 4, 5 2 10, 5 2 10, 4 নামলো 10 একে 14, 4 14, 5 নামলো 5 9 45, 45 1 নামলো কত হচ্ছে 8, 3 5 15, 15 চৌকো 18 3 18, 0 5 6 30 কমপ্লিট হয়ে গেল। একই রকমভাবে তোমরা যদি ইচ্ছা যদি করো, যতগুলো অঙ্ক করালাম সব কিন্তু তোমাদের জানা অঙ্ক। যে অঙ্কগুলো মানে এমনভাবে তোমাদেরকে শেখানো হলো 5-এর ঘরে জোড় সংখ্যা, 5-এর ঘরে বিজোড় সংখ্যা দিয়ে, এবং পুরোপুরি 2 থেকে 6 সেরা পর্যন্ত 7 সেরা পর্যন্ত শেখানো হলো। এবার কিছু আমি অঙ্ক মেটাচ্ছি, মিটিয়ে তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো তোমরা করবে এবং করার পর প্র্যাকটিস করবে। যেমন এগুলো যদি প্র্যাকটিস করো তো প্রত্যেকটা ভাগ অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ সব কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে আস্তে আস্তে। এরপরে যখন আর 2টি সংখ্যা বাকি থাকলো, 7 দিয়ে কিছু ভাগ করাবো, 9 দিয়ে কিছু ভাগ করাবো, তাহলে ভাগ একবারে কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে আস্তে আস্তে যতগুলো সিরিজগুলো আসছে, এগুলো কিন্তু শুধু খালি একদিন করলে দেখে নিলে হবে না। প্রত্যেক দিন যদি যারা ছোট বাচ্চা, যারা ছোট 2 বছর মানে 3 বছর 4 বছর 5 বছর 6 বছর বা 10 বছর পর্যন্ত যারা আছো, তাদেরকে কিন্তু রেগুলার এইসব অঙ্কগুলো করাতে হবে। মানে এই অঙ্ক করে প্রত্যেকটা সংখ্যা যে কোনো ভাগ যদি দেওয়া হয়, সব যদি করতে পারে, তখনই কিন্তু অঙ্কতেও ভালো হবে। মানে পরবর্তীকালে 6 7 8 9 10-এর বইয়ে অঙ্ক ভালোভাবে করতে পারবে। প্রত্যেকটা অঙ্কতে গুণ ভাগ যোগ বিয়োগ করতে হবে। অঙ্ক মানেই যোগ গুণ বা গুণ, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টি জিনিসই হয়। এই 4টি জিনিস থেকে সব কিছু কিন্তু বাদ দেওয়া, আনা নেওয়া, আসা যাওয়া, এপার ওপার করতে হবে। সেগুলো পরে শিখবো। এখন আমরা মেন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগটা শিখে নেই। এবার তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো বাড়িতে তোমরা দেখতে পেলে পুরোটা, পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিও।
আমি মিটিয়ে দিচ্ছি। এবার তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকছে যে 6 সেরা থেকে শুরু করি। 7, 8, 6, 5, 4, 5 দিয়ে করবে এটা, 5 দিয়ে 7, 8, 6, 5, 4, 0, 5 দিয়ে করবে 7, 8, 6, 4, 5, 5 দিয়ে করবে 9, 6, 4, 7, 4, 5 করবে এটা, কত দিয়ে করবে 5 দিয়ে 7, 8, 6, 4, 5, 3, 9, 6, 4, 5 করবে 7, 8, 6, 4, 5, 9, 6, 4, 8, 5, 7, 2, 4, 5, 6, 4, 5, 9, 8, 7, 6, 4, 5, 5, 5, 6, 4, 5, 7, 8, 5 দিয়ে 9, 6, 4, 8, 2, 5, 7, 5 দিয়ে 7, 8, 6, 4, 5, 5 দিয়ে 8, 4, 4, 6, 5 দিয়ে। তোমাদেরকে এই যতগুলো অঙ্ক দিলাম তোমাদেরকে, এগুলো ভিডিওটা স্কিপ করে টুকে নাও, এবং টোকা পর তোমরা সেগুলো কিন্তু প্র্যাকটিস করো। এগুলো যদি প্র্যাকটিস করো তোমাদের অবশ্যই তোমাদের কাজে লাগবে, পরবর্তীকালে যাদেরকে প্র্যাকটিস করাবে তাদেরও কাজে লাগবে। তো বুঝতে পারলাম। এরপরে আমাদের নেক্সট ক্লাস হবে যে 7 দিয়ে কি কোন কোন সংখ্যা ভাগ করা যায়, কোন সংখ্যা ভাগ করা যায় না, এবং নেক্সট তোমাদের অঙ্কর ক্লাসে 7 দিয়ে ভাগ শিখবো আমরা। জয় হিন্দ।